এবারের পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার আলোচিত মুটি ফ্যাসিবাদের মুখাকৃতি বানানোয় জড়িত ছিলেন সন্দেহে এক শিল্পীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। মানিকগঞ্জ সদর উপজেলায় গড়পাড়া বাজার এলাকায় ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে মধ্যরাতে একদল মানুষ আগুন দিয়েছে বলে জানান তিনি। এতে করে তার প্রায় 30টিরও বেশি শিল্পকর্ম পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। মানবেন্দ্র ঘোষ জানিয়েছেন, গতকাল মঙ্গলবার রাত আনুমানিক 3টার দিকে এই ঘটনা ঘটেছে। আগুনে তাদের একটি ঘর পুড়ে গেছে, যেটি ছিল মূলত তার শিল্পকর্মের ঘর। তিনি জানান, পয়লা বৈশাখের আগের দিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বিভিন্ন পেজ ও প্রোফাইল থেকে তিনি হুমকি পেয়েছে আসছিলেন। ক্রমশ তা আরো বাড়তে থাকলে তিনি গতকাল রাতেই শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি জিডি করেন। কিন্তু জিডি করে বাড়ি ফেরার কয়েক ঘন্টার মাথায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মিস্টার মানবেন্দ্র বলেছেন, আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিবাদের মুখাকৃতি সহ বিভিন্ন ভাস্কর্য তৈরির অভিযোগে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ওইসব হুমকি দেওয়া হয়। কিন্তু আমি বানিয়েছি বাঘের মোটিভ, ফ্যাসিবাদের মুখাকৃতি আমি বানাইনি, আগেরটাও না পরেরটাও না, আমি বাঘের দায়িত্বে ছিলাম বলেন তিনি। হুমকি ধমকির মুখে তাড়াহুড়া করে তিনি বাঘের মোটিভও সুনিপুণভাবে বানাতে পারেননি বলে তিনি দাবি করেন। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, এরই মধ্যে এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুনের বরাত দিয়ে ওই বিবৃতিতে বলা হয়, ইতিমধ্যে পুলিশ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত কাজ চলমান রয়েছে, কারো জড়িত থাকার প্রমাণ পেলে দ্রুততম সময় ব্যবস্থা নেওয়া হবে। একই বিবৃতিতে মানিকগঞ্জের জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লার বরাত দিয়ে জানানো হয়, তদন্তের মাধ্যমে আগুনের নেপথ্য সঠিক কারণ নিরূপণের পাশাপাশি পুড়ে যাওয়ার বাড়িটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে। মানিকগঞ্জের পুলিশ সুপার মোসাম্মদ ইয়াসমিন খাতুন বুধবার বিকেলে বলেন, তারা আজই সাসপেক্ট পেয়েছেন এবং এই মুহূর্তে সন্দেহজনের জিজ্ঞাসাবাদ চলেছে। তদন্তের স্বার্থে এখনই সন্দেহভাজনের নাম প্রকাশ করা সম্ভব নয় বললেও উল্লেখ করেন তিনি। পুলিশ সুপার জানিয়েছেন, ভুক্তভোগীদের পক্ষ থেকে শীঘ্রই মামলা করা হবে। এদিকে এই বিষয়ে জানতে আজ সকাল থেকে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমানুল্লাহকে কয়েকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। বাঁশ ও বেত দিয়ে তৈরি প্রথম ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিফটির উচ্চতা ছিল 20 ফুট। পুড়ে যাওয়া মোটিফে একজন হা করা দাঁত বের হয়ে থাকা দৈত্যাকৃতির নারীর মুখাকৃতি ফুটিয়ে তোলা হয়েছিল, যার মাথায় ছিল 4টি শিং, নাক ছিল বিশাল আকার এবং চোখ দুটো ছিল ভয়ানক। পরে যে মোটিফটি বানানো হয় তার উচ্চতা ছিল 16 ফুটের মতো। এই মোটিফটি মূলত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে বানানো হয়েছিল বলে অনেকেই মনে করেন। এ নিয়ে গত কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে আলোচনাও চলছিল। জুলাই অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এবারে নববর্ষের প্রতিপাদ্য ছিল নববর্ষের ঐক্যতান, ফাঁসিবাদের অবসান। এদিকে সামনে রেখেই ওই মোটিফ বানানো হয়েছিল বলে চারুকলা অনুষদের পক্ষ থেকে জানানো হয়। উল্লেখ্য, বাংলা বর্ষণের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রা নামটি পরিবর্তন করে এবার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করা হয়।